হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হচ্ছে, আমরা যাদেরকে আমাদের খুবই কাছের এবং আপনজন বলে জানি, আসলে তারা আমাদের কতটুক আপনজন, কতটুক কাছের, বা তাদেরকে আমরা কতটুক চিনি। আজকে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলবো। কথাটি মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনাদের জীবনে হয়তো কোনো কাজে লাগতেও পারে। দেখুন, আমরা যাদেরকে প্রতিনিয়ত আমাদের বন্ধু, আত্মীয়, পরিবার, আপনজন বলে জানি, আসলে তারা কি আসলে আমাদের খুবই আপনজন? আপনজন কে? আপনজন কাকে বলে? আসলে এই জিনিসটা আমরা কতটুক জানি বা আমরা কতটুক বুঝি? আমরা যাদেরকে আপনজন মনে করতেছি, তারা আসলে আমাদের কতটুক আপনজন? আমরা আজকে ছোটোখাটো কোনো একটা সমস্যায় পড়লে আমাদের বন্ধু, আত্মীয় বা আমাদের পরিবার পরিজন আমাদের কাছে যেভাবে ছুটে আসে, ওরা কি এমনিতেই আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে তারা আপনজন মনে করেই সবাই কি ছুটে আসে? আমরা তো জানি সবাই আমাদেরকে আপনজন ভাবে, তাই আমাদের সমস্যায় আমাদের পাশে পাগলের মতো ছুটে আসে। বিষয়টা কি আসলে এরকম? বিষয়টি কি অন্য কোনো কিছু হতে পারে না? আপনি ছোটোখাটো কোনো সমস্যায় পড়ছেন, আপনি আপনার বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজনকে পাশে পেয়েছেন। আপনি কি কোনো দিন কোনো বড় ধরনের বিপদে পড়ে দেখছেন তারা কতটুক আপনার জন্য এগিয়ে আসে, কতটুক তারা আপনার জন্য করে? এরকম বড় ধরনের কোনো বিপদের সম্মুখীন কখনো হয়েছেন? আপনি ছোটোখাটো সমস্যায় পড়ে যাদেরকে দেখতেছেন যে আপনার জন্য জান প্রাণ দিয়া লড়তেছে, বড় ধরনের কোনো বিপদে পড়ে তাদেরকে পাশে পাবেন বা পেয়েছেন, এরকম কেউ কি আছেন? আপনার দুঃসময়ে আপনার আপনজনেরা তাদের চেহারা, তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নাই, এরকম আপনাদের কারোর হয় নাই? আসলে বিষয়টা কি জানেন? আপনি যদি 100 টাকার মালিক হন, আপনি 100 টাকার মালিক, ধরেন আপনি 100 টাকার মালিক, আপনি এখন 10 টাকার একটা সমস্যায় পড়ছেন, দেখবেন যে আপনাকে হেল্প করার জন্য, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার লোকজনের কিন্তু অভাব নাই। আর আজকে যদি আপনি 100 টাকার সমস্যায় পড়ে যান, তাহলে দেখবেন আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাকে হেল্প করার জন্য, ওই যে আপনি আপনজন ভাবতেছেন, বিপদের সঙ্গী ভাবতেছেন, তাদের মধ্য থেকে 3 ভাগের 2 ভাগ মানুষই হারিয়ে যাবে। কারণ আপনি 100 টাকার মালিক, আপনি 100 টাকার সমস্যায় পড়ছেন, আপনার 100 টাকার সমস্যা আপনাকে পথে বসিয়ে দিতেছে, তাহলে তো আপনি শেষ। তাহলে আপনার এই আপনজন, আপনার এই প্রিয়জনরা আপনার পাশে তাইকে তাদের তো কোনো লাভ নাই। এই জন্য তারা 3 ভাগের 2 ভাগই আপনার কাছ থেকে আস্তে আস্তে নিজেকে সরায় নিব। আর 1 ভাগ আছে, তারা আপনার পাশে থাকবে, সেটা হচ্ছে মুখের ভাষায়। মুখের ভাষায় তারা শুধু আপনার আপন হয়ে থাকবে, কিন্তু
আপনার বিপদে পাশে দাঁড়িয়ে কিছু বলার মতো বা কিছু করার মতো এরকম যারা ছিল, তারা কিন্তু ওই 2 ভাগ যে চলে গেছে না, তাদের ভিতরে চলে গেছে। তারা কিন্তু এখনও নাই। আর যারা আছে তারা নিজেরাই দুর্বল, আপনার জন্য কি করবে? তাদের 2 টাকার সামর্থ্য নাই, আর আপনি 100 টাকার বিপদে আছেন, আপনাকে তারা কি হেল্প করবে? তারা তো নিজেরাই চলতে পারে না। তারপরেও তাদের হয়তো মন মানসিকতাটা একটু ভালো, এজন্য তারা আপনার পাশে কিছুটা হলেও রয়ে গেছে। এখন যদি আপনি দেখা যায় 1000 টাকার বিপদে পড়ছেন, আপনি 100 টাকার মালিক, আপনি 1000 টাকার বিপদে পড়ছেন, তখন কি হবে একবার ভাবেন। ওই যে আপনার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, ওরা সবাই আপনাকে যেভাবে পারে আপনাকে দোষ দিবে, আপনার বদনাম করবে, আপনার কাছ থেকে দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার পরেও আপনাকে বদনাম দেওয়া, আপনাকে দোষারোপ করাটা থেমে থাকবে না। কারণ কি জানেন? আপনার আর কোনো কিছু নাই, আপনার আর কোনো উপায়ও নাই, আপনি শেষ। আপনার বদনাম করলেও তাদের কোনো কিছু আসে যায় না। আপনি যদি মারাও যান তবুও তাদের কোনো কিছু আসে যায় না। কারণ আপনার যখন অবস্থা দিনকাল ভালো ছিল, তখন তাদের যতটুক সুবিধা নেওয়ার তারা নিচ্ছে, তারা যতটুক সুখ শান্তি ভোগ করার করছে আপনার কাছ থেকে। এখন আপনি নিজেই কষ্টের মধ্যে আছেন, আপনার কষ্টের ভাগ আর কে নিবে? সুখের ভাগ সবাই নিতে চায়, কষ্টের ভাগ কি কেউ নিবে? এখন আপনি 100 টাকার মালিক হয়ে 1000 টাকার বিপদে পড়ছেন, এখন আপনার পাশে কি আসতেছে? এখন আপনাকে কে হেল্প করতেছে বা সাপোর্ট দিতেছে? আপনি দেখেন, যদি এই মুহূর্তে কাউকে পান বা দেখেন, তাহলে মনে করবেন সে হচ্ছে আপনার আপনজন। কিন্তু যাদেরকে আপনি আপনজন বলে জানতেন, তাদের মধ্যে তাদের মধ্য থেকে কাউকে আপনি এই মুহূর্তে পাবেন না, পাবেন বলে আমার মনে হয় না। কারণ এরকম পরিস্থিতিতে পড়ে আমি এ পর্যন্ত আসছি, আমি জানি। আর বললামই তো, যদি কাউকে পান তাহলে তার চেয়ে আপনজন এই পৃথিবীতে আপনার আর কেউ নাই। আর একটা বিষয় কি জানেন? আপনজনেরা তাদের রূপ বদলাতে এক মুহূর্ত সময় নেয় না। রূপটা কখন পরিবর্তন হয়? যখন তাদের মানে তারা কোনো দিক থেকে স্বার্থের মুখ দেখে ফেলে। ধরেন আপনার সাথে চলাফেরা করলে সে পাবে 10 টাকা, ওই দিক থেকে যদি চলাফেরা করে আপনার বিরুদ্ধে, তাহলে সে পাবে 100 টাকা। তখন কি করবে? আপনার এই 10 টাকা ওই 100 টাকার কাছে কিছুই না। তখন তার চোখে শুধু ওই 100 টাকাই ভাসবে, আপনার 10 টাকার কথা ভুলে যাবে। আপনি যে দিনের পর দিন, মাসের পর মাস তাদের জন্য এত কিছু করছেন, এত কিছু করে গেছেন, এত ত্যাগ স্বীকার করছেন, অনেক কিছু দিচ্ছেন, আপনি তাদের জন্য ম্যান পাওয়ার, মানি পাওয়ার দুটোই ব্যয় করছেন, ওইগুলো কোনো কিছু মনে রাখবে না, ওইগুলো মনে রাখার সময় নাই। আসলে একটা জিনিস কি জানেন? আপনি 1 মাস আগে কি খাইছেন, ওই খাবারটা কতটুকু সুস্বাদু ছিল, আপনি নিজেই তো ভুলে গেছেন। তাহলে আপনি কার জন্য কি করছেন 6 মাস আগে, 3 মাস আগে, 1 বছর আগে, 5 বছর আগে, ওইটা তারা মনে রাখবো কী করে পাবেন? এটা এটা সম্পূর্ণ মিথ্যা। এই ভাবনাটা আর কি, এই ভাবনাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভুল। আপনাকে যা কিছুই করতে হয় নিজের জন্য, নিজের মতো করে করতে হবে। আপনার নিজেকে ঠিক রাখতে হবে। আপনি যদি আপনাকে ঠিক রাখতে পারেন, তাহলে দেখবেন প্রতিনিয়ত আপনার আপনজনের, প্রিয়জনের, দুঃসময়ের বন্ধুর কোনো কমতি থাকবে না। আর আপনার যদি কোনো সমস্যা হয়, ওই যে বললাম, আপনি 100 টাকার মালিক, 10 টাকার সমস্যায় পড়েন, সবাই আপনার পাশে থাকবে। 100 টাকার সমস্যায় পড়েন, 3 ভাগের 2 ভাগ মানুষ চলে যাবে, আপনার বদনাম করবে, আপনাকে দোষ দিবে, এটা বলবে ওটা বলবে,
আর যারা থেকে যাবে তারা অকেজ, তাদের কোনো কিছু করার সামর্থ্য নাই, তাদের বিবেক খাটিয়ে কোনো কথা বলারও কোনো ক্যাপাসিটি নাই। ওরা এক প্রকার অকেজো মানুষ। ওরা আপনার পাশে থাকলেই কি আর না থাকলেই কি। আর ওদের জন্য আপনি একসময় যখন আপনি ভালো অবস্থানে ছিলেন, ওদের জন্য আপনার মায়া মমতা ভালোবাসাটাও কিন্তু কমই ছিল, কিন্তু যাদের জন্য বেশি ছিল তারাই তো আপনাকে প্রথমে ছেড়ে চলে গেছে। যাই হোক, এগুলো বইলে লাভ নাই। আপনি নিজেকে শক্ত রাখুন, নিজের পজিশন ঠিক রাখুন, তাহলে দেখবেন সব কিছু ঠিক আছে। স্বার্থের কাছে কেউ আপন নয়। এক মুহূর্ত সময় লাগে না মানুষের রূপ বদলাতে। একটা কথা মনে রাখবেন, কেউ কারোর নয়। আপনি যদি সফল ব্যক্তি হন তাহলে আপনি সবার, আর যদি আপনি ব্যর্থ ব্যক্তি হন তাহলে আপনি শুধুই আপনার। ভালো থাকবেন।